এই তদন্তটা যাতে থেমে না যায়, এই তদন্ত যাতে ঠিকঠাক মতো হয় এবং এর সঙ্গে যেই জড়িত সেটা যাতে সামনে আসে এবং সেই শেকড়টা যাতে উপড়ায় ফেলা হয়। আদারওয়াইজ আমরা কেউ সিনেমা বানাতে পারবো না। আমি কিন্তু বারবারই আগে থেকে সবাইকে বলেছিলাম যে এটা এই ধরনের কাজ যেই করে থাকুক না কেন আমরা খুবই কঠোর পদক্ষেপ নিব এবং এই ব্যাপারে আমরা এক বিন্দু ছাড়ও দিব না। আমাদের কাছে সরাসরি কোনো প্রমাণ কিছু না থাকলে তো সেটা বলতে চাই না। যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে সেটাও কিন্তু সুনির্দিষ্ট প্রমাণের সাপেক্ষেই কিন্তু ডিবি পুলিশ সেটা তাদেরকে গ্রেফতার করেছে এবং ডিবি পুলিশের যে জয়েন্ট কমিশনার জনাব নাসিরুল ইসলাম তিনি কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে এটার তদন্ত সঠিক তদন্ত হবে। আর আপনি যেটা বললেন যে এর পেছনে কেউ আছে কিনা, দেখেন প্রত্যেকটা জিনিসের পেছনেই তো কেউ না কেউ থাকে। এখন এই তিনজন যদি এই যে ফাইলটা আমরা মূল ফাইলটা যেটা বের হয়েছিল সেটা তো তারা কোত্থেকে পেল, তো সেটা তো তদন্ত সাপেক্ষে এবং আমি বের হবে ডেফিনেটলি। এবং আমি কিন্তু বারবারই আগে থেকে সবাইকে বলেছিলাম যে এটা এই ধরনের কাজ যেই করে থাকুক না কেন আমরা খুবই কঠোর পদক্ষেপ নিব এবং এই ব্যাপারে আমরা এক বিন্দু ছাড়ও দিব না। এবং আমি ডিএমপির ডিটেকটিভ ব্রাঞ্চকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে এটা আমরা খুবই খুশি যে এত তড়িৎ গতিতে আপনারা জানেন যে বনানী থানায় যখন মামলাটা হয়েছে তার পরের দিন ডিবিতে এটা ট্রান্সফার হওয়ার প্রায় 4-5 ঘন্টার ভেতরেই আমরা শুনতে পেয়েছি যে আসামি গ্রেফতার হয়েছে এবং ভারপ্রাপ্ত ডিবি প্রধান কিন্তু বলেছেন যে অলরেডি তাদের সঙ্গে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আরও 2 জনের নাম এসেছে। এখন প্রশ্নটা হচ্ছে ওনারা এই ফাইলটা কোত্থেকে পেল? এই ফাইলটা তো কোনো হল থেকে ভিডিও করা হয় না, এটা একটা মূল ফাইল। এই মূল ফাইলটা কিভাবে বের হলো? সো এটা তো তদন্ত সাপেক্ষে বের হতেই হবে। এটা যদি বের না হয় আমাদেরও সেই আশাবাদ যে এটার একদম শেকড়ে গিয়ে কারা এটার সঙ্গে জড়িত সে যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা এবং সেই শেকড়টা উপড়ায় ফেলা। আপনি দেখবেন গত বছর বরবাদ মুভিটা কিন্তু পাইরেসি হয়েছিল, তখনও কিন্তু বরবাদের প্রডিউসার কিন্তু একটা এফআইআর করেছিল, মানে একটা মামলা হয়েছিল, কিন্তু সেটার কোনো অগ্রগতি না হওয়াতে কিন্তু আজকে এই একইভাবে এবং একই ধরনের ফাইল বেরিয়েছিল কিন্তু, এবং এবারও সেই সাহসটা কিন্তু পেল। আমি যদি প্রমাণ ছাড়া তো কোনো কথা আমাদের বলার, আর দেখেন আমরা তো আর ইনভেস্টিগেট করতে পারি না কোনো কিছু। সো এখন পুরোপুরি ডিবি পুলিশের হাতে, গোয়েন্দা সংস্থা সেটা করছে, আপনার তদন্ত করছে এবং আমাদের বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর উপর সম্পূর্ণ আস্থা আছে এবং আমরা বিশ্বাস করি। কারণ আপনারা দেখলেন যে যেভাবে প্রম্পটলি এত তাড়াতাড়ি আসামিদেরকে ধরা হলো এবং এখন অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে, আমরা জানতে পেরেছি ভারপ্রাপ্ত ডিবি প্রধানের কাছ থেকে। এবং আমরা আশা করি এবং আমাদের রিকোয়েস্ট থাকবে এই তদন্তটা যাতে থেমে না যায়, এই তদন্ত যাতে ঠিকঠাক মতো হয় এবং এর সঙ্গে যেই জড়িত সেটা যাতে সামনে আসে এবং সেই শেকড়টা যাতে উপড়ায় ফেলা হয়। আদারওয়াইজ আমরা কেউ সিনেমা বানাতে পারবো না। শুধু আমি না, আজকে যারাই একটু নতুন করে ঠিকঠাকভাবে সিনেমা নিয়ে হাজির হতে চাচ্ছে এবং বাংলাদেশে আপনি দেখেছেন গত 2-3 বছর ধরে আপনার সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু অন্যভাবে এগিয়ে যাচ্ছে, দর্শকরা হলমুখী হচ্ছে। তো প্রত্যেকটা জায়গায় আমরা যখনই সিনেমা বানাচ্ছি এই প্রতিবন্ধকতাগুলো আমাদেরকে কিন্তু আটকে দেয়। আজকে যখনই একটা সিনেমা এইভাবে করে প্রতিবন্ধকতার শিকার হয় তখন কিন্তু সেকেন্ড সিনেমাটা করার ব্যাপারে প্রযোজকরা আমরা কিন্তু আসলে একটুখানি শাই হয়ে যাই, আপনারা জানেন, পিছিয়ে যায়। সো আজকে যদি বাংলাদেশ সরকার, আমি বারবারই বলছি আমাদের সম্পূর্ণ আস্থা আছে এবং ডিবি পুলিশ যে দায়িত্ব নিয়েছে এবং তদন্তের, সেই তদন্তটা সুষ্ঠুভাবে করবে বলে আমরা বিশ্বাস করি এবং এর পেছনে যারা আছে যেই থাকুক সেটা বেরিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি।